এখন থিম আপলোড করার জন্য বা টেমপ্লেট আপলোড করার জন্য আপনাকে হচ্ছে এই যে ডেসক্রিপশন বা কনটেন্ট এই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে। এখন আপনি আপনার প্রজেক্টের ডেসক্রিপশন কি দিবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে তো আমি আর কিছু বলতে পারব না। বাট এইগুলা কিভাবে লিখতে হবে সেটা আমার কাছে একটা ফরম্যাট রেডি করা আছে। আপনাদেরকে কিছুই করতে হবে না। ফরম্যাটটা দিয়ে দেব। একটা .html ফাইল ওইখানে হচ্ছে জাস্ট চেঞ্জ করবেন এবং HTML স্ট্রাকচারটা নিয়ে জাস্ট হচ্ছে আপলোডের সময় ডেসক্রিপশন বক্সে বসাবেন। কিভাবে বসাবেন সেটা আমরা নেক্সট ক্লাসে আপলোডের সময় দেখব। সো এখানে আমাদের ডেসক্রিপশন আছে, লেআউট ফিচার আছে, তারপর টেমপ্লেট ইনক্লুড কী কী আছে, অ্যাড অন কী কী আছে বা প্লাগইন কী কী আছে এবং কী করে হচ্ছে টেমপ্লেট কিটা ইনস্টল করবে, হ্যাঁ? তারপর হচ্ছে কী কী পেজ আছে, এই সকল ডিটেইলস এখন অনেকেই অনেকভাবে এখানে বলছে। আপনি যদি এটার মধ্যে আসেন এখানে দেখবেন অন্যভাবে বলা। এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া, কি ফিচার দেওয়া, টেমপ্লেট ইনক্লুড কী কী, প্লাগইন কী কী, হাউ টু ইউজ টেমপ্লেট কিটস, হ্যাঁ? এখানে হচ্ছে জাস্ট এটা বলে দিছে। এখানে ইনস্টলেশন গাইড, একটা ডেসক্রিপশন আপনার হচ্ছে একটা ডকুমেন্টেশন দিছে। এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এনভাটোর যে অফিসিয়াল ডকুমেন্টেশন এনভাটো টেমপ্লেট কিটের জন্য ওইখানে চলে গেছে। সো এখান থেকে হচ্ছে প্রতিটা জিনিস ক্লায়েন্ট নিজে এখানে পড়ে ক্লায়েন্ট জানে, যারা হচ্ছে টেমপ্লেট কিট কিনে তারা হচ্ছে এই জিনিসগুলো জানে। দেখছেন এখানে সব কিছু বলে দেওয়া আছে, হ্যাঁ? টেমপ্লেট কিটের কীভাবে হচ্ছে ইম্পোর্ট করতে হবে সব কিছু এখানে বলে দেওয়া আছে। সো আমাদের জাস্ট এখন এই ডেসক্রিপশনগুলো দরকার। আমি এগুলো অলরেডি এখানে ওপেন করে রাখছি। দেখেন এই যে নেটওয়াইজ আইটি সলিউশন টেকনোলজি এলিমেন্টর টেমপ্লেট কিট, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে টেমপ্লেট ফিচার। এখানে কি কি ফিচার আছে ফিচারগুলো এখানে দিবেন। টেমপ্লেটে কি কি ইনক্লুড করা আছে, আপনার এখানে গ্লোবাল স্টাইল, থিম স্টাইল আছে, আমরা ফার্স্টে যেটা দেখছিলাম, হেডার আছে, ফুটার আছে, হোম আছে, তারপর হচ্ছে আপনার মিড ফ্রম কন্ট্যাক্ট, নিউজ লেটার আছে, হ্যাঁ? এই যে নিউজ লেটার। তারপরে প্লাগইন আমরা কি কি ইউজ করছি, এলিমেন্টর ফ্রি, এলিমেন্টস কিট লাইট, মিড ফর্ম, জ্যাগ এলিমেন্টর কিট, তারপরে স্কাইবোর্ড, কাস্টম আইকনস ফর এলিমেন্টর। এতগুলো না দিলেও সমস্যা নাই, জাস্ট মিড ফর্ম, এলিমেন্টর আর হচ্ছে জ্যাগ এলিমেন্টর কিট, এই তিনটা দিলেও হবে, সমস্যা নাই। হাউ টু ইউজ টেমপ্লেট কিটস, এখানে জাস্ট একটা ডেসক্রিপশন বলে দেওয়া আছে, যেভাবে আছে সেভাবে রাখবে। ডিটেলস গাইড, এখানে হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্টেশনটা দেওয়া আছে, এইভাবেই থাকবে। আর হাউ টু ইম্পোর্ট মেড ফর্ম, এখানে যা আছে তাই থাকবে। সেট আপ গ্লোবাল হেডার যেভাবে আছে সেভাবে থাকবে। আপনারা শুধু এখানে আমি যেভাবে কাজ করতে বলছি বা কাজ করছি সেভাবে কাজগুলো করবেন, হ্যাঁ? আর এখানে হচ্ছে এই যে ইমেজেস, দ্য টেমপ্লেট কিট ইউজেস ডেমো ইমেজেস ফ্রম এনভাটো এলিমেন্টস, এখানে জাস্ট হচ্ছে আমাদের কালেকশনের লিঙ্কটা দিতে হবে। এখন এই জন্য হচ্ছে আমরা কালেকশনটা এর আগে তৈরি করছি। এটা হচ্ছে আমাদের HTML ডেসক্রিপশন। এখানে স্ট্রং ট্যাগের ভিতর আমাদের টাইটেলটা দিতে হবে, আপনার যে টেমপ্লেট সেই টেমপ্লেটের টাইটেলটা দিবেন। এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা দিবেন, 2 লাইন বা 3 লাইন ডেসক্রিপশন দিবেন। তারপরে হচ্ছে টেমপ্লেট ফিচার কি, যেমন মডার্ন অ্যান্ড প্রফেশনাল ডিজাইন, 100% রেসপন্সিভ অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি, 14টা না 15টা টেমপ্লেট, এখানে হচ্ছে এই জিনিসগুলো বলতে পারেন। ফুললি কাস্টমাইজেবল, হ্যাঁ, উইথ ড্রাগ অ্যান্ড ড্রপ, তারপর হচ্ছে নো কোডিং, নলেজ রিকোয়ার্ড, এই জিনিসগুলো এখানে হচ্ছে টেমপ্লেটের ফিচার আর কি। আর টেমপ্লেটসের মধ্যে কী কী ইনক্লুড আছে এই জিনিসগুলো এখানে হচ্ছে ULLI দিয়ে দেওয়া হয়েছে। H3 ট্যাগের মধ্যে আমরা হচ্ছে কী কী প্লাগইন এখানে ইউজ করছি, প্লাগইনের মধ্যে নামগুলো এখানে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কীভাবে ইউজ করবে সেটা এখানে বলে দেওয়া আছে। আর ডকুমেন্টেশনটা, ওদের যে ডকুমেন্টেশন ওইটা হচ্ছে এখানে আমরা জাস্ট লিখে দিছি, হ্যাঁ, দিয়ে দিছি। আর এখানে হচ্ছে যদি সাপোর্ট দরকার হয় তাহলে কীভাবে সাপোর্ট নিবে এটাও এখানে বলে দেওয়া আছে। ইনপুট কীভাবে করবে সব কিছু এখানে বলে দেওয়া আছে। আপনার যেটা চেঞ্জ করতে হবে সেটা বলি, টাইটেল চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে। আর এখানে ফিচার কম বেশি যা আছে উল্টায় পাল্টায় জাস্ট হচ্ছে 2-4টা মানে উলট পালট করে এক একটা প্রজেক্টে এক এক রকম ইউজ করবেন। আর এখানে জাস্ট হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে টেমপ্লেটের মধ্যে কী কী আছে এই জিনিসগুলো তো থাকবেই, হেডার ফুটার এগুলো থাকবে, হোম 1 থাকতে পারে, হোম 2 থাকতে পারে, 3 থাকতে পারে, হ্যাঁ? আর এই জিনিসগুলো থাকবেই, এগুলো হচ্ছে এখানে বসাবেন। আর প্লাগইন কি ইউজ করছেন এখানে জাস্ট প্লাগইনটা বসাবেন। আর কিচ্ছু এখানে দেওয়ার দরকার নাই, এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানেও না। জাস্ট হচ্ছে যে ইমেজের মধ্যে এখন এখানে কালেকশনটা আমাদেরকে জাস্ট বসাইতে হবে। কালেকশন কোনটা, আমরা এখানে কিন্তু এই যে একটা কালেকশন এখানে রেডি করছিলাম, হ্যাঁ? এইটা জাস্ট হচ্ছে আমরা এখানে শেয়ার করব। অ্যালাউ লিঙ্ক শেয়ারিং, এটাকে চেকমার্ক দিয়ে দিবেন, কপি লিঙ্ক, দেন হচ্ছে জাস্ট এখান থেকে এই যে href-এর ভিতরে আমাদের যে লিঙ্কটা আছে এখানে এটা চেঞ্জ করে দিবেন। আর এখানে যে লিঙ্কটা আছে এই পুরা লিঙ্কটা এখানে চেঞ্জ করে দিবেন। এবার যদি এখানে আসেন রিলোড দেন, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক দেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে ক্লায়েন্ট দেখতে পারবে এই যে দেখেন আপনার কালেকশন কী কী ইউজ করা হয়েছে, বা ইমেজ টেমপ্লেটটার ক্ষেত্রে, টেমপ্লেট কিটের ক্ষেত্রে ইমেজ কী কী ইউজ করা হয়েছে সেই জিনিসটা এখানে দেখতে পারবে। সো এই হচ্ছে ডেসক্রিপশন ক্রিয়েট করার অপশন, হ্যাঁ? এখানে আমাদের আর কোনো কিছু নাই। আরও কয়েকটা জিনিস আমাদের দরকার আছে, যেমন এখানে দেখেন এই যে ট্যাগ দরকার আছে, হ্যাঁ? সো আমরা এই জিনিসগুলো রেডি করি, চলেন। আমাদের এই ট্যাগটা লাগবে, এখানে কিওয়ার্ড লাগবে। সো কিওয়ার্ড বলতে ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে
ক্রিয়েটিভ ডিজাইন, হ্যাঁ? এই ক্রিয়েটিভ ডিজাইন ধরুন আমাদের যে ডিজাইনটা আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজি। সো আমরা যদি এরকম কোনো কিছু খুঁজি, এখানে আছে হচ্ছে টেকনোলজি অ্যাপস, হ্যাঁ? এটা আমরা নিতে টেকনোলজি অ্যাপস এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আমাদের থিমটাকে অ্যাপ্রুভ করানো। আপনি যদি এখানে আসেন, এখানে যদি ক্লিক দেন, এখানে দেখেন এই যে টেমপ্লেট কিটস এলিমেন্টর টেকনোলজি অ্যান্ড অ্যাপস। এখন আপনার থিম যদি হচ্ছে এরকম আইটি রিলেটেড হয়, তাহলে হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে সাবমিট দিতে হবে। এবং হচ্ছে এইখানে দেখেন কিছু ট্যাগ আছে, এই ধরনের ট্যাগগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এই যে এই ট্যাগগুলো ধরেন হচ্ছে আমি কপি করলাম, কপি করে ধরেন ট্যাগগুলো এখানে বসায় দিলাম, এবার হচ্ছে এখানে বসায় রাখলাম, জাস্ট এখানে বসায় রাখলাম আর কি। এগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। আর আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখেন এখানে আপনি যদি টেকনোলজি টেকনোলজি লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে ৩টা কিওয়ার্ড পাবেন। দেখেন এই যে টেকনোলজি লিখে প্রথমেই যখন সার্চ করছি আমাদের টেমপ্লেটটা চলে আসছে, হ্যাঁ? একদম ফার্স্টেই। আর এখানে হচ্ছে বেস্ট ম্যাচের মধ্যে এটা আসছে। এখানে আমি কি কিওয়ার্ড দিছি? এলিমেন্টর ফ্রি, হ্যাঁ? আমি এটা দিছি। সো এটা আমার একটা কিওয়ার্ড এলিমেন্টর ফ্রি। তারপরে কি কিওয়ার্ড আছে? তারপরে আছে হচ্ছে যে 14 প্রি-মেড টেমপ্লেটস, তারপরে আছে আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস, এটাও একটা কিওয়ার্ড। সো এই ৩টা কিওয়ার্ড আপনাকে খুব সুন্দর করে কিওয়ার্ডগুলো ম্যাচ করতে হবে। আপনি অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখবেন। এখানে কিওয়ার্ডগুলো দেখে তারপরে হচ্ছে আপনার যেটা মনে হয় কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সুন্দর করে জাস্ট হচ্ছে চেঞ্জ করে মানে ৩টা কিওয়ার্ড আপনি এখান থেকে নিয়ে নিবেন আরকি, হ্যাঁ? সো কিওয়ার্ডগুলো নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে অলরেডি ট্যাগ নিয়ে নিছি, কিওয়ার্ড নিয়ে নিছি, ডেসক্রিপশন নিয়ে নিছি। সো এখন আমাদের আর কাজ কোনো এখানে এই মুহূর্তে কোনো কাজ নাই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব যে আমাদের এই ফুল টেমপ্লেটটাকে আমরা কিভাবে হচ্ছে থিম ফরেস্টে সাবমিট করতে পারি। এখন এটা তো অলরেডি আমাদের অ্যাপ্রুভ, আমি তো আর সাবমিশনে মানে সাবমিট পর্যন্ত যাব, ক্লিক তো আর করব না, সাবমিটে অলরেডি যেহেতু অ্যাপ্রুভড আছে। সো আপনাদের সেম একদম হুবহু আমি সবকিছু দেখাইছি। কোনো মানে 1% আমি এখানে কোনো কিছু বাকি রাখি নাই বা মিস রাখি নাই, হ্যাঁ? যে এমন কোনো কিছু গ্যাপ রাখি নাই যে আপনারা জানবেন না। সো এখান থেকে হচ্ছে আমি আরো এক্সট্রা কিছু জিনিস দেখাবো, বাট এটা হচ্ছে আমরা সাবমিট করি। নেক্সট আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিব। ডিজাইন কিভাবে রেডি করবেন, কন্ডিশনালি 2টা-3টা হেডার ফুটার কিভাবে হচ্ছে আপনারা ভিউ করাবেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স মডিউল বানাবো, ওইখানে হচ্ছে আমরা দেখব। সো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের এই টেমপ্লেটটাকে থিম ফরেস্টে কিভাবে সাবমিট করব এই প্রসেসটা।